5ই আগস্টের আগে ছাত্রলীগের মধ্যে ছিল, বিভিন্ন স্টাইলে ছিল, যার কারণে এই কালচারটা তারা এই রাজনৈতিক সংস্কৃতির সাথে তাদের পরিচয় নেই। সকল ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটি আছে, সেই কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল নেতারা যেই ছাত্র সংসদ নির্বাচনে হোক না কেন সেখানে কেন্দ্র থেকে তারা আসেন দায়িত্ব পালন করতে। আমি এখানে কয়েক মাস ধরে দায়িত্ব পালন করতেছি, ওনাদের সাথে বহুবার কথা হয়েছে, ওনারা জানেন আমি কেন আসছি, কেন আসি বারবার, সেটা ওনারা জানেন। এখন যদি ওনারা আমাকে নতুন মেহমান মনে করেন, এটা তো ওনাদের দেউলিয়ত্ব ভাই। নির্বাচনের দিনে ইন্টেনশনালি কথা বলার জন্য এই কথাটা বলতেছেন। সুতরাং আমি নিয়ম মাফিক এসেছি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যথাযথ অনুমতি সাপেক্ষে এসেছি। এখানে প্রধান নির্বাচন রিটার্নিং কর্মকর্তা প্রক্টর মহোদয়, বিশ্ববিদ্যালয়ের ভিসি, ওনাদেরকে আপনারা জিজ্ঞেস করবেন যে আমি কোন অধিকার বলে এখানে আসছি, সেখানেই তার শিবিরের প্রশ্নের উত্তর রয়েছে। শুনেন, আমরা তো ওনাদের নামের সামনে ইসলামী শব্দটা থাকায় আমি খুব বিরক্ত বোধ করতেছি যে এই সংগঠনের নামের সামনে ইসলামী শব্দ থাকা উচিত না তো। কারণ হচ্ছে এই ক্যাম্পাসে যত বহিরাগত আছে এর 100% তাদের। ছাত্র দলের যদি একটা সিঙ্গেল উদাহরণ দেখাতে পারে নাম মেনশন করে, আমি তো নিয়ম মাফিক আসছি, আর একটা সিঙ্গেল উদাহরণ দেখাতে বলেন যে নিয়ম বহির্ভূত ভাবে ছাত্র দলের কোন নেতা এখানে প্রবেশ করছে, সকল অভিযোগ আমাদের এই অভিযোগটি আমরা মেনে নিব। কিন্তু ওনাদের শত শত দেখাতে পারবো যে যারা কোনো প্রকার এখানে অনুমতি পাওয়ার যোগ্য না, বিভিন্ন ফৌজদারি মামলার আসামি, বিভিন্ন হত্যা মামলার আসামি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক বিভিন্ন ঘটনায় তারা প্রকাশ্যে ঘোরাফেরা করতেছে। সেই বিষয়টা আপনারা প্রশ্ন করেন ওনাদেরকে দেখে দেখে যে এরা ক্যামেরা ক্যাম্পাসে ঢুকছে। ধন্যবাদ। ছাত্র শিবির তো 5ই আগস্টের আগে ছাত্র রাজনীতি করে নাই। 5ই আগস্টের আগে ছাত্রলীগের মধ্যে ছিল, বিভিন্ন স্টাইলে ছিল, যার কারণে এই কালচারটা তারা এই রাজনৈতিক সংস্কৃতির সাথে তাদের পরিচয় নেই। সকল ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটি আছে, সেই কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল নেতারা যেই ছাত্র সংসদের নির্বাচনে হোক না কেন সেখানে কেন্দ্র থেকে তারা আসে দায়িত্ব পালন করে। আমি এখানে কয়েক মাস ধরে দায়িত্ব পালন করতেছি, ওনাদের সাথেও বহুবার কথা হয়েছে, ওনারা জানেন আমি কেন আসছি, কেন আসি বারবার, সেটা ওনারা জানেন। এখন যদি ওনারা আমাকে নতুন মেহমান মনে করেন, এটা তো ওনাদের দেউলিয়ত্ব। নির্বাচনের দিনে ইন্টেনশনালি কথা বলার জন্য এই কথাটা বলতেছি। সুতরাং আমি নিয়ম মাফিক এসেছি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যথাযথ অনুমতি সাপেক্ষে এসেছি। এখানে প্রধান নির্বাচন রিটার্নিং কর্মকর্তা প্রক্টর মহোদয়, বিশ্ববিদ্যালয়ের ভিসি, ওনাদেরকে আপনারা জিজ্ঞেস করবেন যে আমি কোন অধিকার বলে এখানে আসছি, সেখানেই তার শিবিরের প্রশ্নের উত্তর রয়েছে। শুধু আপনি না, আমরা তো ওনাদের নামের সামনে ইসলামী শব্দটা এই সংগঠনের নামের সামনে ইসলামী শব্দ থাকা উচিত না তো। এই ক্যাম্পাসের যত বহিরাগত আছে এর 100% তাদের। ছাত্র দলের যদি একটা সিঙ্গেল উদাহরণ দেখাতে পারে নাম মেনশন করে, আমি তো নিয়ম মাফিক আসছি, আর একটা সিঙ্গেল উদাহরণ দেখাতে বলেন যে নিয়ম বহির্ভূতভাবে ছাত্র দলের কোনো নেতা এখানে প্রবেশ করছে, সকল অভিযোগ আমাদের এই অভিযোগটি আমরা মেনে নেব। কিন্তু ওনাদের শত শত দেখাতে পারবো যে যারা কোনো প্রকার এখানে অনুমতি পাওয়ার যোগ্য না, বিভিন্ন ফৌজদারি মামলার আসামি, বিভিন্ন হত্যা মামলার আসামি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক বিভিন্ন ঘটনায় তারা প্রকাশ্যে ঘোরাফেরা করতেছে। সেই বিষয়টা আপনারাও প্রশ্ন করেন ওনাদেরকে দেখে দেখে যে এরা কেন ক্যাম্পাসে। ধন্যবাদ। ঠিক আছে।